হেই সুন্দরবনের মানুষেরা, আপনাদেরকে একটা গল্প বলতে হাজির হয়েছি। অনেক পুরাতন একটা গল্প। এক বাবা তার ছেলেকে নিয়ে হাঁটছিল, সাথে ছিল তাদের একটা গাধা। কি পরিচিত মনে হচ্ছে গল্পটা? শুনুন, ভালো লাগবে। তো কিছু দূর হাঁটতে হাঁটতে রাস্তার পাশের থেকে কিছু মানুষ তাদেরকে দেখে বলল, কেমন মানুষ, গাধাটাকে হাঁটিয়ে নিচ্ছে, দুইজন বাপ বেটা একেবারে হাঁটে যাচ্ছেন, এটা কেমন বোকামি হয়ে গেল না? বাবা চিন্তা করলো, তাই তো, গাধা হেঁটে যাচ্ছে, আমরাও দুজন হেঁটে যাচ্ছি, এটা তো একটা বোকামি হয়ে যাচ্ছে। তো বাবা চিন্তা করে অনেক ভাবনা ভেবে তারপরে ছেলেকে বললেন, বাবা তুমি গাধার পেছনে বসো, আমি গাধা টেনে নিয়ে যাচ্ছি। তো যেই কথা সেই কাজ, ছেলে গাধার পিঠে উঠলো, বাবা গাধা টেনে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর সেই কৌতূহলী মানুষ একজন বলে উঠলো, কেমন বেকুব ছেলে দেখো, এই বৃদ্ধ বাবাকে এই বয়সে গাধা টানাচ্ছে আর নিজে পিঠে বসে আছে। ছেলে ভাবলো, তাই তো, বাবাকে আমি কিভাবে এইভাবে হাঁটিয়ে নিচ্ছি। ছেলে বলল, বাবা তুমি গাধার পেছনে ওঠো, আমি গাধাটাকে টেনে নেই। বাবাও চিন্তা করে দেখলো, অনেকক্ষণ ক্লান্ত হেঁটেছি, একটু দেখা যাক, ছেলের কথাই শুনি। তো যাই হোক, এবার বাবা উঠলো গাধার পিঠে, ছেলে টেনে নিয়ে যাচ্ছে। সেই কিছু দূর যাওয়ার পর আমাদের মানব চরিত্রের আরেকজন মানুষ হাজির। তিনি বলল, কি বেয়াক্কেল বাপরে ভাই, এই ছোট্ট একটা ছেলে, তাকে হাঁটিয়ে নিচ্ছে, নিজে কি আরামে গাধার পিছনে বসে আছে। বাবা এবং ছেলে দুজনেই চিন্তিত, কি করা যায়। বাবা এবং ছেলে চিন্তা করলো, না, দুইজনেই গাধার পিঠে বসে পড়ি। তো যেই কথা সেই কাজ, দুইজনে মিলে গাধার পিঠে বসে পড়ল। কিছু দূর যাওয়ার পর মহান মানব সমাজ, চিন্তাশীল মানব সমাজ একজন বলল, তোমরা কি বেয়াক্কেল, এইটুকুন একটা গাধা, তার উপরে দুইজন মানুষ চলেছ। বাবা চিন্তা করলো, তাই তো, কথা তো সত্য, এত ছোট্ট একটা গাধাকে এত শাস্তি দেওয়া তো ঠিক হচ্ছে না, তাহলে করবোটা কি? বাবা উপায় অন্তর না পেয়ে ছেলেকে বলল, চল গাধাটাকেই আমরা কাঁধে করে নিয়ে যাই। তো যেই কথা সেই কাজ, বাবা এবং ছেলে খুব কষ্ট করে গাধাটাকে কাঁধে নিয়ে হাঁটা শুরু করেছে। এই দশা দেখে মানুষ বলতেছে রাস্তার সাইড থেকে, ওইটা কি কাঁধের উপরে গাধা না তোমরা গাধা? গাধা কি কেউ এভাবে কাঁধে চড়ায়? বাবা আবার ভাবলো, কথা তো সত্য, গাধাকে কেন আমরা কাঁধে নিয়েছি। কিছু দূর হাঁটার পরে বাবা চিন্তা করলো, মানুষের মুখ তো বলার জন্যই তৈরি হয়েছে, আমি গাধার উপরে উঠি বা তুমি গাধার উপরে উঠো, বা দুইজনে মিলেই গাধার উপরে উঠি, বা দুজনে মিলেই গাধার নিচে থাকি, বা গাধাকে আমাদের উপরে রাখি, যাই করি না কেন মানুষ কিছু না কিছু বলবেই। আমাদের আশেপাশের মানুষগুলোর জন্মই হয়েছে কিছু না কিছু বলার জন্য। গল্প থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম যে আসলে আমাদের কি করতে হবে, আমরা কি করতে চাই, আমাদের কি করা উচিত, সেটা আমাদের চিন্তা করতে হবে। অন্য মানুষকে চিন্তা করতে দিলে হবে না। প্রত্যেকটা মানুষের চিন্তা ধারা, ভাবনা তার ব্যক্তিগত চিন্তাকে বিকশিত করে। সুতরাং আমি কি করব, আপনি কি করবেন, আমার কি করা উচিত, সেটা আমাকেই চিন্তা করতে হবে। হ্যাঁ, আমরা আশেপাশের মানুষের কথা শুনবো, তাদের কথা চিন্তা করব, এবং সিদ্ধান্তটা এখান থেকে আসবে। আর অবশ্যই এই গল্প থেকে এতটুকু শিক্ষা পেয়েছেন, আশেপাশের মানুষরা কখনোই চুপ থাকবে না। তারা কি বলবে, তারা কি বলতে পারে, সেটা আপনিও ভালো করেই জানেন। সুতরাং তাদের এই চিন্তা ভাবনা, তাদের এই কথাবার্তার কথা ভেবে আপনি আপনার কাজ থামিয়ে রাখবেন না। আপনি আপনার ব্যক্তিত্বকে বিকশিত করা থেকে বাধাগ্রস্ত করতে দিবেন না। আপনি এগিয়ে যান, আপনার চিন্তাধারাকে কাজে লাগান, আপনার যেটা পছন্দ ঠিক সেটাই করেন, আপনার যেটা ভালো লাগে ঠিক সেটাই করেন, এবং ঠিক সেটাই করা উচিত। ধন্যবাদ সবাইকে।